অ্যান্টিডিপ্রেসেন্ট বা হতাশার ট্রিটমেন্ট যারা করছেন, যারা ঔষধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রায়শই দেখি যে কিছুদিন ওষুধটা খেয়ে হঠাৎ করে বন্ধ করে দেন। হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেওয়ার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকম সিমটমস দেখা যায়। এটাকে উইথড্রল সিমটমস বলে। হ্যাঁ, এই অ্যান্টিডিপ্রেসেন্ট হঠাৎ করে বন্ধ করলে কি কি উইথড্রল সিমটমস হতে পারে, বা আমরা কোন কোন বিষয়গুলো সচেতন থাকবো, বা এই উইথড্রল সিমটমস যদি হয় তখনই বা কি করব, বা ওষুধটা যদি বন্ধ করতে হয় তাহলে কিভাবে বা বন্ধ করব। চলুন দেখে নিই আজকের আলোচনা এই টপিকেই, যে অ্যান্টিডিপ্রেসেন্ট হঠাৎ করে বন্ধ করলে কি কি সমস্যা হয়। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। প্রায়শই আমরা দেখি একজন মানুষ যখন আমাদের কাছে আসেন ডিপ্রেশন বা হতাশার সিমটমস নিয়ে, তখন আমরা তাকে তার প্রোফাইল অনুযায়ী, তার ব্লাড রিপোর্টস অনুযায়ী আমরা তার ওষুধ স্টার্ট করি। এবং দেখা যায় যে খুব কমন যে অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আছে, যেমন এসএসআরআই গ্রুপ বা এসএনআরআই গ্রুপ বা এনডিআরআই গ্রুপ, এরকম বেশ কিছু গ্রুপ এর অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে ব্যবহার করি, যেগুলি খুব ওয়েল টলারেটেড ওষুধ। মানুষ খুব সহজেই ওষুধগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন এবং ওষুধ খেয়ে ডিপ্রেশন থেকে সুস্থ হয়ে যান। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখি তারা একটু যখনই সিমটমস কমে তখন তারা ওষুধটা বন্ধ করে দেন, ওষুধটা বেশি দিন চালাতে চান না। সেটা নিজের ইচ্ছার জন্যই হোক বা আশপাশে পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশের বিভিন্ন ভুল মেসেজ দ্বারা তিনি প্রভাবিত হয়ে অনেক সময় ওষুধ বন্ধ করে দেন। ওষুধটা বন্ধ করার পরেই দেখা যায় তার বিভিন্ন রকম উইথড্রল সিমটমস দেখা যায়। এটি পরিসংখ্যান বলছে যে যতজন মানুষ এই অ্যান্টিডিপ্রেসেন্ট নিচ্ছেন, ওষুধটি নিচ্ছেন এবং হঠাৎ করে ওষুধ বন্ধ করার জন্য প্রায় 56%, 56% মানুষের এই উইথড্রল সিমটমস দেখা দিতে পারে। এবার আসি কাদের ক্ষেত্রে এই উইথড্রল সিমটমস দেখা দিতে পারে। দেখুন, একটা জিনিস খুব ভালো করে বুঝবেন, আমি পেশেন্টদেরকে মজা করেই উদাহরণটা দিই। ধরুন আপনি একটা গাড়ি চালিয়ে যাচ্ছেন বা একটা বাইক চালিয়ে যাচ্ছেন, 60 কি 70 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছেন। হঠাৎ করে যদি গাড়িটা স্টপ করে দেন বা চাবিটা ঘুরিয়ে দিয়ে হঠাৎ করে গাড়িটা যদি বন্ধ করে দেন, তাহলে কি অবস্থা হবে? সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে। ঠিক তেমনই যখন আপনি একটা ডিপ্রেশনের ট্রিটমেন্ট নিচ্ছেন, একটা হতাশার সমস্যার ট্রিটমেন্ট নিচ্ছেন, যেটি ব্রেনের সমস্যা, এবং যতটুকু ওষুধ আবিষ্কার হয়েছে সেই ওষুধগুলি ব্রেনে গিয়ে কাজ করে ধীরে ধীরে কেমিক্যাল যে ডিসব্যালেন্সগুলো ডিপ্রেশনে হয়, সেই কেমিক্যাল ডিসব্যালেন্সগুলোকে আস্তে আস্তে আবার ঠিক করে রোগটাকে ভিতর থেকে সারায়। সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে সমস্ত সিমটম যতক্ষণ না ঠিক হচ্ছে, হঠাৎ করে যদি কেউ বন্ধ করে দেন ওষুধটা, দেখা গেছে যে সমস্ত অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের হাফ লাইফ কম, তাদের ক্ষেত্রেই এই উইথড্রল সিমটম আসার চান্স বেশি, যেমন প্যারাক্সিটিন, ভেলনাফেক্সিন এই ধরনের ওষুধের। বা যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে উইথড্রল সিমটমসটা অনেক বেশি দিন ধরে হতে পারে। এই উইথড্রল সিমটমস যদি হয় তাহলে কতদিন থাকতে পারে? উইথড্রল সিমটমস দেখা গেছে 2 থেকে 1 মাস পর্যন্ত থাকতে পারে। এবার আসি কেন এই উইথড্রল সিমটমস হয়। অ্যান্টিডিপ্রেসেন্ট বা ডিপ্রেশনের ওষুধগুলো যেটা করে যে ব্রেনে গিয়ে আমাদের সেরোটোনিন লেভেলটা বাড়িয়ে দেয়। বেশ কিছু জায়গায় সেরোটোনিন লেভেল বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের মুডটা ঠিক হয়, আমাদের ডিপ্রেশনটা ঠিক হয়। ঠিক তেমনই হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা সেরোটোনিন ক্রাইসিস তৈরি হয় ব্রেনের মধ্যে। এই সেরোটোনিন ক্রাইসিসের জন্য এই ধরনের উইথড্রল সিমটমসগুলো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মানুষটির নিজস্ব ড্রাগ মেটাবলিজমের প্রবণতা বা তার জেনেটিক ভ্যারিয়েশন আলাদা হওয়ার জন্য দেখা যায় তাদের ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনের জন্য তাদের ক্ষেত্রে উইথড্রল সিমটমস অনেক বেশি হয়। আবার অনেক ক্ষেত্রেই আমরা পাই যে তারা ওষুধটা বন্ধ করে দেওয়ার পরে বেশ কিছুদিন ভালো থাকে, 2-3 মাস, 4 মাস, 5 মাস ভালো থাকেন, তারপর দেখা যায় আবার একটা এপিসোড তাদের মধ্যে দেখা যায়। সুতরাং এখানে একটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, মানুষটির নিজস্ব শারীরিক গঠনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে মানুষটির মধ্যে যে উইথড্রল সিমটমস হবে না হবে না। এবার আসি যে কি কি উইথড্রল সিমটমস হতে পারে। ফিনিশ, FINISH, F ফর ফ্লু লাইক সিমটমস, মানে একটা জ্বর ভাব আসে, দুর্বল লাগে, গা হাত পা ঘাম হয়, কাঁপুনি হয়, বা একটা গা হাত পা ব্যথা যন্ত্রণা হয়। I ফর ইনসমনিয়া, ঘুমের সমস্যা হয় এই অ্যান্টিডিপ্রেসেন্ট যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে। N ফর হচ্ছে নশিয়া, মানে গা গোলানো গোলানো ভাব আসে। I ফর হচ্ছে ইমব্যালেন্স, একটা ডিজিনেস, মাথা ঘোরা ঘোরা ভাব হয়, বা একটা চক্কর দেওয়া মাথার বিভিন্ন সেন্সেশন হয়। S ফর সেন্সারি ইমব্যালেন্স, এই সময় একটা গা হাত পা ঝিঝি লাগা বা খিল লাগা, হাত পা বেঁকে যাওয়া, এই ধরনের বিভিন্ন রকম সিমটমস আসে। H ফর হচ্ছে হাইপার অ্যারোজাল, একটা অ্যাংজাইটি, ইরিটেবিলিটি বা একটা অ্যাজিটেশন হয়ে যায়, রেগে যান তিনি, খিটখিটে হয়ে যান ওই কয়েকটা দিনের মধ্যে। এছাড়া হঠাৎ করে অ্যান্টিডিপ্রেসেন্ট বন্ধ করার একটা গুরুত্বপূর্ণ সিমটমস হলো সমস্ত রোগের সিমটমস গুলো ফিরে আসে। শারীরিক সমস্যা হয়,
হয় এবং কিছু মানসিক সমস্যা হয়। মানসিক সমস্যাগুলোর মধ্যে মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, তার খিটখিটে ভাব এসে যেতে পারে, তার একটা মুড সুইং হতে পারে এবং শারীরিক কষ্টের মধ্যে তার মাথা ঘোরা আসতে পারে, বমি বমি ভাব লাগতে হতে পারে, জ্বর জ্বর ভাব বা ফ্লু লাইক সিমটমস এবং ঘুমের সমস্যা হতে পারে। সুতরাং ডাক্তারবাবুকে খেয়াল রাখতে হয় যেটা উইথড্রল সিমটমস হচ্ছে না রোগের সিমটমস ফিরে আসছে। এই রোগগুলোকে বুঝতে হলে আমার চ্যানেলে ডিপ্রেশন নিয়ে বহু ভিডিও আছে, ডিপ্রেশন প্রপার বা ডিপ্রেশনের ওষুধের সাইড এফেক্ট বা ডিপ্রেশনের কি কি সিমটমস হয়, ডিপ্রেশনের ওষুধ না খেলে কি হয়, এরকম বহু ভিডিও ডিপ্রেশনের উপরে বানানো আছে। আপনারা দেখে শিখুন যে আপনার ডিপ্রেশন থেকে সিমটমসগুলো আসছে না হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেওয়ার জন্য আসছে। সুতরাং উইথড্রল সিমটমস যদি হঠাৎ করে হয় তাহলে আমরা কি করব, আমরা আপনাদের নিকটবর্তী যে ডাক্তারবাবু সাইকিয়াট্রিস্ট যে ডাক্তারবাবুকে আমরা দেখাচ্ছিলাম তার সাথে সত্তর কনসাল্ট করব যে এই সমস্যাগুলো আমার হচ্ছে। দ্বিতীয়ত হলো যে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা উইথড্রল সিমটমসের জন্য হচ্ছে না রোগটি ফিরে এসছে। তৃতীয়ত আমরা নিজের থেকে হঠাৎ করে ওষুধ বন্ধ করব না ডাক্তারবাবুর কথা ছাড়া, বা আমরা চতুর্থত আমরা যখন ওষুধ বন্ধ করব তখন গ্র্যাজুয়ালি বন্ধ করতে হয়, আস্তে 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 ধীরে ধীরে ডোজ কমাতে কমাতে বন্ধ করতে হয়। সুতরাং অ্যান্টিডিপ্রেসেন্ট যারা আমরা নিচ্ছি, যারা আমরা হতাশা বা ডিপ্রেশনের সমস্যায় ভুগছি বা অ্যাংজাইটির সমস্যায় ভুগছি এবং এসএসআরআই বা এসএনআরআই যাতে অ্যান্টিডিপ্রেসেন্টস আমরা খাচ্ছি, এই ওষুধগুলো নেওয়ার সময় আমরা চেষ্টা করব হঠাৎ করে ওষুধ বন্ধ না করা, ডাক্তারবাবুর কথা অনুযায়ী চলা, ডাক্তারবাবুর কথা অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট কোর্সটি কমপ্লিট করার, ওষুধ হঠাৎ করে বন্ধ করে না দিয়ে নিজের ক্ষতি না করা। খুব ভয়ঙ্কর একটি ক্ষতি হলো হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিয়ে রোগটি পুরো ফিরে এসে অনেকেই এই ডিপ্রেশন থেকে সুইসাইড করে নেয়, এটা খুবই একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট। সুতরাং আমরা চেষ্টা করবো হঠাৎ করে ওষুধ বন্ধ করে না নেওয়ার, বন্ধ না করার এবং ট্রিটমেন্ট কমপ্লিট করার। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথা থাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।